আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আবার নতুন ব্লগ নিয়ে তোমার কাছে চলে এসেছি। আজকে একটা খাওয়া দাওয়া ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এদিন গিয়েছিলাম আপাদের বাড়ি। তো আপা আমাকে ইনভাইট করেছিল, মানে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলো। মানে ও নিয়ে আসেনি, দুলাভাই নিয়ে এসেছিলো। তো আমাদের কিন্তু এরকম খাবার দাবার চলতেই থাকে। আর এর একটা শর্টস নিশ্চয়ই তোমরা দেখেছো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওই সব খাবার দাবারগুলো সব কটাই আমার ফেভারিট। তো কী কী ছিল তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আর এটা কিন্তু আমাদের রাতের ডিনার। তো রাতের ডিনারে আমাদের ছিল তোমার বাটার নান ছিল, আর চিকেন তড়কা ছিল, আর ছিল কোকোকোলা চিকেন, আর ছিল ফিরনি, আমার মোস্ট ফেভারিট ফিরনি। আর ফিরনি আমার কোথা থেকে সব থেকে ভালো লাগে তোমরা নিশ্চয়ই খুব ভালো করেই জানো। হ্যাঁ, তো জিজু একটা কাজে গিয়েছিল সোনা হোটেলের দিকে, মানে আমাদের বসিরহাটে যে কলাপাতার ওখানে যে সোনা হোটেল আছে না, তো ওখানকার সোনা হোটেলে মানে প্রত্যেকটা আইটেম যে খুব টেস্টি সেরকম কোনো কিছু বলবো না, বাট কিছু কিছু খাবার যেগুলো খুবই টেস্টি, যেগুলো যেমন তার মধ্যে অন্যতম হলো এই কোকোকোলা চিকেন। তো এই কোকোকোলা চিকেনটা কী করে বানায় এটা আমি হয়তো জানি না, তবে রেসিপি দেখে বানানোর চেষ্টা করব। শুধু বলেই চেষ্টা করব, কিন্তু বানানোই হয় না। আর এই কোকোকোলা চিকেনটা আমার দারুণ লাগে, সত্যি কথা বলতে দারুণ লাগে। ইভেন এটা খাওয়ার ট্রেন্ড চালু করেছিল আমার বেস্টু। তো ওর থেকেই আমি ট্রাই করলাম, আমার থেকে আমার ফ্যামিলি ট্রাই করলো। তো এইভাবে কিন্তু বংশ পরম্পরায় চলতেই থাকলো, ঠিক আছে। খুবই কিন্তু ভালো লাগে এই কোকোকোলা চিকেনটা। তোমরা যদি সোনা হোটেলের আশপাশ থেকে হও বা আমার ব্লগ দেখো বা আমার ভিডিওটা দেখো, তবে যদি তোমরা কোনোদিন সোনা হোটেলে যাও তো এই কোকোকোলা চিকেনটা খেয়ে দেখবে। আমি আশা করছি তোমরা আশাহত হবে না। আর আমার মোস্ট ফেভারিট ফিরনি, যেটা ছাড়া আমি সম্পূর্ণ বলবো না, যেটা ছাড়া আমার খাওয়া দাওয়া অসম্পূর্ণ থাকে সোনা হোটেলে গেলে। আর যখনই ওই সাইডে কেউ আমার কোনো পরিচিত কেউ যায় কিংবা আমি যাই, আমি সোনা হোটেলে এই ফিরনিটা কিন্তু অবশ্যই আনতে বলি। আর কেন জানি না এই ফিরনিটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি জানি কী করে বানায়। আমি অনেকবার ওদের কাছে রেসিপিটা চেয়েছি, কিন্তু রেসিপিটা ওরা আমাকে দেয়নি। তো গোলে বেবি ঘুমাচ্ছিল, গুবলু পড়তে গিয়েছিল, আর আপার আমি খাওয়া দাওয়া আপার আমি বলতে শুধু আমি খাওয়া দাওয়া শুরু করেছিলাম, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে যেহেতু রাত হয়ে যাচ্ছিলো। তো জাস্ট এই ডিনার করতে গেছিলাম, সন্ধ্যেবেলা গেছিলাম ওদের বাড়িতে, গিয়ে একটু টাইম কাটিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো ছিল চিকেন তড়কা, তারপর ছিল কোকোকোলা চিকেন, আর এখানে কিন্তু হচ্ছে আরেকটা চিকেন তড়কা, আর একটু বাটার নান আছে। আর এই যে বাক্সগুলো দেখছিলো, কিন্তু আমার পার্সেল, মানে এগুলো বাড়িতে নিয়ে আসবো, এগুলো বাড়িতে রেখে খাওয়ার জন্য। মানে আম্মু ছিল বাড়িতে, ওই জন্য আম্মুটা কোকোলা চিকেন পছন্দ করে, ওই জন্য আম্মুর জন্য নিয়ে এসেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানি। সবাই খুব ভালো থেকো, সবার সাথে দেখাবার পরের একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা সবাইকে।